সম্মানিত আশিক রাসূলেরা, হুজুরি নামাজ ব্যতীত নামাজ হয় না। কালবে একাগ্রতাকে হুজুরি বলে। আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরি দিল ব্যতীত নামাজ শুদ্ধ হবে না। মানে কথাটা তো শুদ্ধ হবে না, অর্থ হয় না। অর্থটা হয় না, হুজুরি দিল ব্যতীত নামাজই নেই, কোনো নামাজ নাই হুজুরি ছাড়া। এক ব্যক্তি 25 বছর পর্যন্ত ঢাকা শহরে ব্যবসা করত। তো তার দোকান আছে 3টা দোকান, সে প্রতিনিয়ত ব্যবসা করে দোকানগুলো চালায়। তার একটা দোকানের পাশেই আপনার মসজিদ আছে। তো প্রতিনিয়ত তিনি 5 ওয়াক্ত নামাজটা, ফজরেরটা হয়তো বাড়িতে পড়ে, বাকি নামাজগুলা মসজিদে আদায় করতে চেষ্টা করে। ভাগ্যচক্রে একদিন যখন মাগরিবের নামাজ পড়তে গেলেন হুজুরের পিছনে, জমাতে নামাজ পড়তেছিলেন, নামাজ পড়া অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে হুজুর সালাম ফিরে ফেলাইছেন। কোনো মুসল্লির খেয়াল নাই কিরকম নামাজটা, মানে কেউ লোকমা দেয় না যে ভুল হইল না শুদ্ধ হইলো, ওই 2টা না। ওই মুসল্লি বলতেছে, হুজুর নামাজ তো আজকে 2 রাকাত হয়েছে। হুজুর না তো, আমার তো মনে আমি ঠিকই করছি। অন্যরা চুপ। এখন হে কইতেছে, না হুজুর 2 রাকাত হয়েছে। ওই লোক কিন্তু সিরিয়াস বলতেছে। তো হুজুর বলে, আপনি বুঝলেন কেমন 2 রাকাত হয়েছে? আমার তো মনে হয় 3 রাকাতই পড়ছে। তো ওই লোক বলতেছে, কেমনে সে বুঝলো? দলিল, আমি আজকে 25 বছর যাবত আপনার পিছনে এই মসজিদে মাগরিবের নামাজ পড়ি। 3 রাকাত নামাজে আমি 3টা দোকানের হিসাব মিলাই শেষ করি। আজকে 2টা দোকানের হিসাব মিলাইতে পারছি, আর একটা মিলাইতে পারি নাই। এতে বোঝা গেল নামাজ মাত্র 2 রাকাত হয়েছে। দেখেন নামাজের অবস্থা নাকি। এই নামাজ কি আমাদেরকে মুক্তি দেবে? এই নামাজ আমরা পার পাবো? সুতরাং একাগ্রতার সাথে নামাজ আদায় করুন। যে নামাজে প্রভুর কদমে সিজদা করা হবে, যে নামাজ মাওলার সাথে দিদার হবে, এই মাওলার সাথে দিদারের নামাজ পড়লেই আপনার মধ্যে রাসূলের প্রেম জাগ্রত হবে। রাসূলের প্রেম আপনার মধ্যে সৃষ্টি না হওয়া পর্যন্ত আপনার হুজুরি হাসিল হবে না। তখনই দেখবেন নামাজে গেলে কান্না আসে। আমরা তো বুঝতে পারি না, কেউ যদি নামাজে কান্নাকাটি করে আমরা আবার তাকাই দেই, হে কি করে? কিন্তু আসলে হে যা করে আমারও তা করা উচিত। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে নামাজটা প্রেমের সাথে আদায় করেন। প্রেম যদি আল্লাহর সাথে আপনার সৃষ্টি হয়, প্রেম যদি আল্লাহর সাথে আপনার জন্ম হয়, তখন আপনি পেরেশান থাকবেন কখন আবার মালিকের সামনে আমি হাজির হয়ে তার কদমে সিজদা দেব। যতক্ষণ প্রেম না আসবে তখন জোর করে নামাজ পড়তেছেন, এই নামাজের কোনো মূল্য নেই। যখন প্রেম সৃষ্টি হবে, আপনি খুঁজবেন নিরিবিলি কখন আমার প্রভুকে পাবো, কখন তার কদম মুবারকে সিজদা করব। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং প্রেম বিহনে ইবাদত নিষ্ফল। যত ইবাদত বন্দেগী করেন, যে ইবাদতে প্রেম নাই, এটার রেজাল্ট হবে জিরো। এই জিরো ইবাদত করে কোনো লাভ নাই, এটা লোক দেখানো মাত্র। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং চেষ্টা করবেন মন প্রাণ দিয়ে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে। শুদ্ধভাবে ইবাদত না করলে আমরা কিন্তু ফল পাবো না। অশুদ্ধ ইবাদত মানুষকে মুক্তি দিতে পারে না, আর শুদ্ধ ইবাদত মানুষকে আটকে রাখতে পারে না। শুদ্ধ ইবাদত তাকে মঞ্জিলে মকসুদে পৌঁছাই ছাড়বে। পরিষ্কার না? পরিষ্কার না?